নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি ঠিক বলবো না, অনেক আগে থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখন মনে হলো যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি। সাদা চাদর তো, আর সাদা চাদর যদি একটু বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু মানে পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। ওইজন্য অল্প নোংরাতেই চেঞ্জ করে দিই। আর বিছানা গুছিয়ে নিয়ে তারপরে আমি আজকে ঘরের একটু আধটু ক্লিনিং করে নেব। তো বেড কভারটা এই যে চেঞ্জ করে নিয়েছি। আর আশেপাশের যা আছে অনেকদিন থেকে আমার সেভাবে ক্লিনিং করা হয় না। তো কিছুদিন না করলেই ঘরের যা পরিস্থিতি হয় সেটা তো আপনারা মানে আমরা সবাই জানি। এগুলো রেগুলার বেসিসে না করলে যখন জমে থাকে তখন আর মানে তাকিয়ে থাকার মতন হয় না। এত অগোছালো হয়ে যায়, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই। তো একটু হালকা হাতে আজকে পরিষ্কার করে নেব। কদিন খুব ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত বলতে যতটুকু না ব্যস্ত তার থেকে মনটাও ভালো ছিল না। তবে আমি দেখেছি এই যে মন ভালো না থাকা, এর জন্য অন্য কাউকে দায়ী করে কোনো লাভ নেই। মন ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। আর কারো উপর নির্ভরও করা উচিত না। যে আমার মন ভালো না তো অন্য কেউ এসে মন ভালো করে দেবে। অন্য কেউ একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে আপনার মন খারাপ কি করে হবে সেইটা করতে পারে। খুব ভালো মতন করতে পারবে। কিন্তু কখনোই মন ভালো করার প্রচেষ্টা করবে না। সুতরাং মন ভালো আপনাকে নিজেকেই রাখতে হবে। এইটুকু আমি বুঝে গেছি। তো ওইজন্য আমার মন যাতে ভালো থাকে ওই দিক থেকে আমি এখন মানে অনেকটা স্ট্রিক্ট। আমার মন এখন সহজে কেউ খারাপ করতে পারে না। আর মন ভালো রাখার যে কাজগুলো সেগুলো আমি করতে থাকি। তো ওইজন্য আবার নিজের লাইফস্টাইলে ফিরে এসে এই যে ক্লিনিং এর কাজ শুরু করে দিলাম। কয়দিন এই ফাংশন ওই ফাংশন, একটু প্রস্তুতি করা, গান বাজনা এইসবের মধ্যে থেকে খুব মানে ঘরগুলোর প্রতি একদম মানে তাকানোই হয়নি। অনেক নোংরা জমেছে। তো এখন ধীরে ধীরে আবার সংসারে মনোনিবেশ করতে হবে। সংসারের কাজকর্ম তো করি, মানে বেসিক কিছু জিনিস তো করতেই হয়। কিন্তু যখন এই ধরনের আমি একটু প্রোগ্রামের মধ্যে চলে যাই, তখন দেখা যায় যে সময়টা একটু কম পাই, তখন আর ক্লিনিংটা ঠিক হয়ে ওঠে না। তো আজকে এই যে বেডরুমের এই দরজাটাও একটু এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেব। আমাদের এখানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে মালদার দিকে। তবে দুপুরবেলা অতটা ঠান্ডা লাগে না যখন রোদ ওঠে। তো সকালে আর সন্ধেবেলা বা রাতের দিকটাতে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আপনারা যারা শহরে থাকেন, কলকাতার দিকে থাকেন, তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানাবেন। কারণ কলকাতায় তো অত সহজে ঠান্ডাটা বোঝা যায় না। যেহেতু নগর এলাকা, গরমটা বেশি। আমি আবার হয়তো কিছুদিন থাকবো না। এই যে দেখছেন যে বাড়িঘর একটু পরিষ্কার করতে নিয়েছি, তো আবার ব্যস্ত হয়ে পড়বো, বিশেষ একটা কাজে আছে। তো হয়তো বাড়ি যেতে হতে পারে, গ্রামের বাড়িতে। তো সেখানে গেলে তো ফিরে এসে দেখবো আবার সেই ঘর মানে যা তা অবস্থা হয়ে আছে। তো এক জায়গায় স্থির না থাকলে যা হয়, একবার এদিক একবার ওদিক, একবার এই কাজ ওই কাজ করলে ওই ঘরের কাজ ঠিকঠাক হয়ে ওঠে না। তবে হ্যাঁ, একটু ব্রেক নেওয়াও দরকার। প্রতিদিন আবার একঘেয়েমি কাজ করতে করতে তখন আবার মনটা বিষাক্ত হয়ে ওঠে। তখন আবার মনে হয় যে একটু ব্রেক নেওয়া দরকার। তো এই যে এত নোংরা হয়েছে বুঝতেই পারছেন, এই ওয়ারড্রোবের বাইরেটাও কেমন ধুলো ধুলো হয়ে গেছে। তো সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আমাকে কিছুদিন হলো একজন দিদিভাই কমেন্ট করেছে, এবং আরও অনেকদিন আগে আরেকজন দিদিভাই কমেন্ট করেছিল। বন্ধুরা কমেন্ট করে যে, "তুমি কি সাইকোলজি নিয়ে পড়েছো? কারণ তোমার কথাগুলো এমনটা যেন আমাদের কথার সঙ্গে মিলে যায়, আমাদের মনের কথাগুলোর সঙ্গে মিলে যায় বা আমাদের চিন্তাভাবনার সঙ্গে মিলে যায়।" তো আমি সাইকোলজি নিয়ে পড়িনি ঠিকই, কিন্তু সাইকোলজিক্যাল যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো আমি পড়েছি। কিন্তু যতটুকু না পড়েছি, আমি যা বলি সম্পূর্ণ আমার নিজের মনের কথা, ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারেন, চারপাশের অভিজ্ঞতা, নিজের জীবনের অভিজ্ঞতা। তো সবকিছু মিলিয়ে আমার ফিলিংসটাই আমি শেয়ার করি। কারণ এগুলো আপনাদের কাছে ততটা নিজের মনে হয়, কারণ আমার নিজের, ওইজন্য আপনাদের সঙ্গে হয়তোবা মিল মনে হয়। আর আমি আমার যে সমস্ত ফিলিংসগুলো শেয়ার করি বা যে ধরনের কথা বলি, সেগুলো আমার মনে হয় আমাদের বাঙালি মানসিকতার 90% মেয়েদের সেই একই রকমই চিন্তাভাবনা, বা বাঙালি কেন, আমাদের ভারতবর্ষের যে কালচার, সেই কালচারে আমাদের মেয়েদের যে চিন্তাভাবনা, যে মেন্টালিটি, তাতে করে 90% ক্ষেত্রে সবাই আমরা একই রকম। আমাদের পেশা, আমাদের ভাষা বা জায়গা, এরিয়া যেটা, সেই দিক থেকে আমাদের মধ্যে অনেক পার্থক্য হয়তোবা থাকে। কিন্তু মনের দিক থেকে যখন নিজেদের মধ্যে বিষয়গুলো আসে তখন দেখবেন যে সবাই আমরা এক। তো ওইজন্যই এই কথাগুলো আমাদের অনেক নিজের মনে হয়। আর আমি
হয়তোবা ওই পয়েন্টগুলোকে ধরিয়ে দিতে পারি। ওইজন্য আপনাদের মনে হয় যে আমি কোনো বই পড়েছি কিনা বা কিভাবে এরকমভাবে বলতে পারছি। তো এর জন্য আমি থ্যাঙ্কফুল আপনাদের কাছে, যারা আমার ভিডিও বা আমার কথাগুলোকে আপনাদের নিজের কথা বলে মনে করেন। আসলে আমাদের জীবনের পরিস্থিতিগুলো যেগুলো আসে, কখনো, কখনো খুব জটিল পরিস্থিতি আসে, আবার কখনো সহজ সরলভাবে জীবন কাটে। তো সবকিছু মিলেমিশে ওঠা-পড়া জীবনে সুখ-দুঃখ সবারই রয়েছে। তো আমার মনে হয় সবাই আমরা এক। তো ওইজন্য সবার মানসিকতাও অনেকটা একই রকম হয়ে যায়। তো ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন আমি এই যে তারপিন তেলের একটা নতুন বোতল এনেছি। তো এই তারপিন তেল দিয়ে আজকে আবার চিমনিটা পরিষ্কার করে নেব। যারা একা হাতে সংসারের সব কাজ সামলান তারা তো জানেনই যে সব দিক মেনটেন করা, আর সেই সঙ্গে বাচ্চার পড়ালেখা আর সবকিছুর দায়িত্ব নেওয়া, নিজের জন্য সময় বের করা খুবই কঠিন হয়ে যায়। আবার যদি নিজের জন্য সময় বের করতে চান তখন আবার সংসারের কাজকর্মগুলো পড়ে থাকে। তো চিমনিটাও আমার যথারীতি অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ নোংরা জমেছে। আমি দেখেছি এই তারপিন তেল দিয়ে খুব ভালো তো পরিষ্কার হয়, কিন্তু একদম কটনের কাপড় নিতে হয়। যদি কাপড়টা একটু সিল্কি টাইপের থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো একদম কটনের কাপড়ের মধ্যে ওই তারপিন তেল মিশিয়ে আমি এভাবে ঘষে পরিষ্কার করে নিই। আজকে উপরের দিকটা করব না, এই নিচের পোরশনটাই করছি, আর বারে হাত লাগিয়ে দেখছি যে আঠালো ভাবটা থাকছে কিনা। কারণ অনেকদিন হয়ে গেছে, আর বেশি দিন হয়ে গেলে কিন্তু মানে খুব একটা ভালো পরিষ্কার করা যায় না, আর খুব জোর দিয়ে করতে হয়। আর তাছাড়া যেটা বলছিলাম যে যদি অন্য কেউ হাত না বাটায় না, মানে কাজের যদি শেয়ার না করে, একাই যদি সব দিক দেখতে হয় তাহলে সত্যিই চাপের হয়ে যায়। যদিও আমার ঘর মোছার জন্য হেল্পার রয়েছে, তো সেদিক থেকে আমার অনেকটা সুবিধে হয়েছে। কিন্তু তবুও ঘরের কাজ কম থাকে না। তো অনেক সময় মাঝে একটু খিটখিটেপনা চলে আসে। তখন হাসব্যান্ড বলে যে, "দরকার হলে তুমি আরো কাজের লোক নিয়ে নাও বা রান্নার লোকও রেখে নিতে পারো, কোনো অসুবিধে নেই।" কিন্তু ছেলেমানুষরা এই জিনিসটা বোঝে না যে শুধুমাত্র হেল্পারের জন্যই বা হেল্পার না থাকার জন্য বা রান্নার লোকের রান্না খাবো, নিজে বসে থাকবো, এই জন্যই কিন্তু আমরা মেয়েরা খিটখিটেপনা বা একটু মাঝে রাগ হয়ে যাওয়া এই জিনিসগুলো চাই না। সবসময় চাই একটু হাসব্যান্ডের কাছ থেকে সময়, আ একসঙ্গে বসে গল্পগুজব করা, মাঝে একটু ভালো সময় কাটানো। এইটুকু হলে আমরা সমস্ত কাজই হাসিমুখে করতে পারবো। মোট কথা আমাদের মুডটাকে কিন্তু একটু ভালো ফ্রেশ রাখার দরকার হয়। কিন্তু আমি ভিডিওর শুরুতেই বললাম না যে আপনার মুড অন্যের হাতে চাবি দিয়ে কোনো লাভ নেই। আপনার হাতের চাবি আপনাকেই রাখতে হবে। তো ঐরকম হয়তোবা আমরা ডিপেন্ড করে থাকি যে হাসব্যান্ড একটু সময় কাটাবে বা একটু বাইরে কোথাও ঘুরতে যাবো, তাহলে মনটা একটু ভালো হবে। কিন্তু সেটা সবসময় পূরণ হয় না। হাসব্যান্ডের ব্যস্ততা, কাজ, চাপ এইটা ওটার কারণে হয় না। তো তখন ওরা মনে করে যে এই তো বউয়ের মুড ভালো নেই, তার মানে মনে হয় কাজ নিয়ে খিটখিটে করছে। কিন্তু ব্যাপারটা শুধু কাজের না। মানে কাজের একদমই না। সমস্ত অনেক হাউসওয়াইফ অনেক কঠিন কাজ করে। ১০-১২ জনের সংসারে একা হাতেই কাজ করে বা বাইরেও সামলায়। প্রফেশনাল ক্ষেত্রে যারা কাজ করে তাদের ঘরও সামলাতে হয়। তো বিষয়টা সেটা না, বিষয়টা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। মনটাকে যত ভালো রাখতে পারবেন তত আপনি কাজে এনার্জি পাবেন। তো এইখানে আমি আবার সন্ধ্যেবেলায় সৃষ্টির জন্য একটু ম্যাগি করে দেবো ভাবলাম। তো ভাবলাম যে ১ প্যাকেট আর কি বানাবো, একটু বেশি করেই বানাই, আমিও খেয়ে নেব। যদিও আমার ম্যাগিটা খেতে খুব একটা ভালো লাগে না। তো তবুও আজকে খেয়েছিলাম, ডিম ভেজে নিয়েছিলাম। আর নরমালি ম্যাগি যেটা ডিম-টিম ছাড়া, সেটা তো আমার একদমই ভালো লাগে না। একটু পেঁয়াজ, সবজি দিয়ে হলে তবু ভালো লাগে। তো এখন আর সবজি দিলাম না, শুধু ডিম দিয়ে আর ম্যাগি সেদ্ধ করে ভেজে নেব। সবথেকে প্রবলেমের বিষয় কি জানেন তো? সবথেকে প্রবলেমের বিষয় হচ্ছে যখন নিজেদের মন ভালো থাকে না, তার প্রভাব পড়ে সন্তানের ওপরে। তো সেই জিনিসটা খুবই খারাপ জিনিস। নিজের মনের মধ্যে থাক, কোনো ব্যাপার না, একটা সময় ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই সন্তানের উপর প্রভাব পড়বে, ও কিন্তু চাপের মধ্যে পড়ে যায় বা ওর মেন্টালিটিতে এফেক্ট পড়ে। ওইজন্য নিজের মুডটা যাতে ভালো থাকে বা খারাপ না হয়, ওইজন্য অন্যদিকে ট্রান্সফার করতে হয়। মানে মুড ইচ্ছা করে সুইং করে নিতে হয় যে কী করলে আমি ভালো থাকবো। তো আমি ভালো থাকি মাঝে আমি খুব মুভি দেখি এবং সিরিজ দেখি। আমি রিসেন্টলি বেশ কিছু সিরিজ দেখেছি। অল্প করে দেখি। ২ টো এপিসোড হয়তোবা দেখলাম, পরের দিন আবার ২ টো এপিসোড দেখলাম। তো এই জিনিসটা করলে আমার মুড মানে ফাটাক্সে সুইং হয়ে যায়।
তারপরে কখনো, কখনো সন্ধ্যেবেলা যেটা আমি বরাবরই পড়ি, একটু গীতা পড়লাম, কিছুটা সময় পড়ে নিলাম। তো এই যে এইসবের মধ্যে থাকি, গান বাজনা যখন ইচ্ছে হলো তখন। কখনো, কখনো ভর দুপুরে বসে যাই। জানি না পাড়া প্রতিবেশীরা মানে এই আওয়াজে সহ্য করে কিনা, হয়তোবা বলবে ভর দুপুর বেলা শুরু করে দিয়েছে। তো দরজা জানলা বন্ধ করেই নিই, কিন্তু যখন ইচ্ছে হয় শুরু করে দিলাম। নিজের মুডটাকে ভালো রাখার চাবিকাঠি যেহেতু নিজের হাতেই, ওইজন্য কারো উপর ভরসা না করে নিজে যাতে খুব টেম্পারেচার হাই না হয়ে যায়, মাথাটা ঠান্ডা থাকে, ওইজন্য সবসময় মানে চেষ্টা করি নিজে কিভাবে কুল থাকবো বা নিজেকে কিভাবে ভালো রাখবো। অন্যের উপর একদম ছেড়ে দেওয়াটা বোকামি। কারণ সারাদিন ধরে বসে থাকবো, হাসব্যান্ড কখন বাড়িতে আসবে, তারপরে আমার মুড ভালো হবে, সেটা সম্ভব না। বরঞ্চ তখন আরো ১ কথা ২ কথায় কিন্তু মুড খারাপ আরো বেশি হয়ে যাবে। তো এইদিকে দেখুন বকবক করতে, করতে আমার ম্যাগিটাও ভাজা হয়ে নিয়েছে। আর এই যে ২ টো প্লেটে ঢেলে নিচ্ছি। তবু তো আমার মেয়ে খুব একটা খেতে চায় না। মানে খাওয়ার কোনো বায়না করে না, এটা খাবো, ওটা খাবো। অনেক বাচ্চারা আছে মানে খাওয়ার বায়না করে, এটা দাও, ওটা দাও। তখন মায়েদেরকে মানে কিছু না কিছু সবসময় বানিয়ে রাখতে হয় বা বানিয়ে দিতে হয়। স্টকে কিছু সবসময় বানিয়ে রাখতে হয় যে কখন বাচ্চা এটা ওটা খেতে চাইবে। তো তাদের তো আরো ব্যস্ততা। তাদের সকালবেলায় ব্রেকফাস্টের জন্য স্পেশাল কিছু করে দাও। আবার দেখা গেল যে সন্ধ্যেবেলার মানে কিছু না কিছু সবসময় বাচ্চার খাওয়ার জন্য সাপ্লাই দিতেই হয়। তাদের জীবনটা রান্নাঘরে সবসময় কেটে যায়। আর আমিও এখানে একটু ম্যাগি সস খেয়ে নিলাম। এই কেচাপ খেতে কে না ভালোবাসে? বাচ্চাদের মতন বড়দেরও ভালো লাগে। আর আজকের ভিডিওতে আমি অনেক বকবক করলাম। তো খারাপের মধ্যে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। দেখার জন্য ধন্যবাদ।